দাঁড়িপাল্লা সবাই বলো দাঁড়িপাল্লা জোরে জোরে দাঁড়িপাল্লা আর জোরে দাঁড়িপাল্লা একই সাথে জিতবে এবার দাঁড়িপাল্লা মসুদ পারে দাঁড়িপাল্লা তোমরা বলো দাঁড়িপাল্লা আমরা বলি দাঁড়িপাল্লা 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 জোরে জোরে দাঁড়িপাল্লা আর জোরে দাঁড়িপাল্লা 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 মসুদ পারে দাঁড়িপাল্লা সবাই বলে দাঁড়িপাল্লা জিতবে এবার দাঁড়িপাল্লা লাগবে না রে ভাই, লাগাও আগে যেরকম ছিল এরকম লাগাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার বাউফল ইউনিয়নের অত্র এলাকাবাসী, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই কর্মব্যস্ত দিনে সময় নিয়ে এখানে প্রায় হাজারের কাছাকাছি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত এলাকাবাসী, আমরা আল্লাহর সৃষ্টি হিসাবে কিভাবে চললে ভালো হবে এটাকে আমরা ভালো জানি না, যিনি আমাদের স্রষ্টা তিনি ভালো জানেন। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় একটা আইন, একটা বিধান আমাদের দিয়েছেন না দেন নাই? সেই বিধানের নাম কি? আল কোরআন। সেই বিধানের নাম জোরে বলেন আল কোরআন। আমরা আমাদের চিন্তায় চললে ভালো থাকবো না আল্লাহর দেওয়া বিধানে চললে ভালো থাকবো? এই আল্লাহর বিধান কি এখন সমাজে আছে? আমরা ভালো আছি? আমরা ভালো থাকবো সামনে? কেমনে থাকবো? থাকবো না যদি না বিধান আল্লাহর বিধান মানার জন্য রাজি আছেন কারা দেখি একটু? আমরা চাই আল্লাহর বিধানের আলোকে আমাদের এই বাউফলটা চলবে ইনশাআল্লাহ। এইটা কি মুখের কথা হবে? যুদ্ধ করলে হবে? সামনে একটা যুদ্ধ আছে না নাই? এই যুদ্ধের নাম ব্যালটের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন, আবার বলেন, আরো জোরে। কি যুদ্ধ? আবার বলেন। এই ব্যালটের যুদ্ধ আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশ জামাত ইসলামী বা অন্য কোন দল যদি সেই কোরআন সেই ইসলামের পক্ষে থাকে, আমরা কি সেই আল্লাহর আইনের পক্ষে থাকতে রাজি আছি সবাই? সেই পক্ষের একটা মার্কা আছে, আমরা সেই মার্কা দাঁড়িপাল্লা। কি নাম? আরো জোরে, সবাই জোরে। মার্কাটা কি? ইনসাফের, ন্যায়ের, আল্লাহর আইনের, সমাজের, ভালো মানুষের, যোগ্য লোকের, সৎ লোকের, উন্নয়নের, আধুনিক, উন্নত বাউফলের মার্কা। আমরা সেই মার্কার সাথে আছি সবাই ইনশাআল্লাহ। আমরা আশা করি দেশ স্বাধীনের 53 বছর পার হয়েছে, এখন 54 বছর চলছে। আমরা তো বিভিন্ন মানুষের আইনের মতবাদ দেখেছি। এবার কি আমরা একটা দাবি করতে পারি না, আবদার করতে পারি না এলাকাবাসীর কাছে? সেদারা হতে পারি আবদার করতে? এবার আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সেই আল্লাহর আইনের কথা মুখে বললে হবে না, সংসদে পাস করা লাগবে। সংসদে পাস করার জন্য লোক লাগবে না? লাগবে না? বাউফল থেকে আমরা সংসদে এবার ইসলামের পক্ষের একজন লোক পাঠাতে চাই। এই দাওয়াত এই পর্যন্তই শেষ, আমরা আর কোথাও বলবো না, ঠিক আছে? না বললে তো একটু সমস্যা আছে, বললে একটু সমস্যা আছে, সমস্যা একটু আছে। সমস্যা থাকলে আমরা চুপ মেরে থাকবো, সমস্যা মোকাবেলা করে আগায় যাবো ইনশাআল্লাহ। এবার আমরা ব্যক্তির পক্ষে না, কিসের পক্ষে? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? এবার আমরা ব্যক্তির পক্ষে না, ন্যায়ের পক্ষে। কিসের পক্ষে? আমাদের 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের তরুণ যুবক ছাত্র সমাজ সবাই মিলে স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস মানে ন্যায় বিচার। ন্যায় বিচারের প্রতীক কি? ন্যায় বিচারের প্রতীক কি? আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমাদের এই পল্লী বিদ্যুৎ অঞ্চল এলাকাকে আল্লাহ কবুল করুন। আমাদেরকে ইসলামের পক্ষে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। বাড়িতে বাড়িতে দাওয়াতকে আমরা পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। ভাবিদের কাছে পৌঁছাইতে পারবো, চাচাদের কাছে পৌঁছাইতে পারবো, চাচিদের কাছে পৌঁছাইতে পারবো, আলাম্মাদের কাছে পৌঁছাইতে পারবো। আমাদের ভাই বোনেরা বেঁধেছে জোট, চাচা চাচি বেঁধেছে জোট, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।